বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, যত গরিব থাকবি তত আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি। এটা বাস্তব, মা মিলিয়ে নেবেন। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা হবে, হতে বাধ্য। যখন আপনি গরিব থাকবেন, একটা কুঁড়ে ঘর, একটা ঘর, অনেক শান্তিতে থাকবেন। অনেক অনেক লোকজন এলেও একটা ঘরে দেখবে ঠিক গুলিয়ে যাবে। ভগবানের কাছে চাইবে, ভগবান তো দু হাত পেতে আছে, চাইলেই দেব। একতলা হলো, আত্মীয় স্বজন আসছে, অসুবিধা হচ্ছে, দোতলা হোক, দোতলা হলো, তিনতলা হলো, ঘর বাড়ি সব দিল। কিন্তু এই সব পেতে গিয়ে তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ। ভগবান বলল চাইলে আমি দিলাম, কিন্তু দেখ পেয়ে আমায় হারিয়ে ফেলেছিস। দিয়ে ধন, বুঝে মন, হরে নিতে কত। তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে, কৃষ্ণ। আমি যেন সারা জীবন কাঙালি হয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার কাছ থেকে যদি তুই সব কেড়ে নে, আমার তাতে অসুবিধা না, কিন্তু আমার চোখের জল কিন্তু যেন কোনোদিন কেড়ে নিস না। কারণ যে যত বেশি কাঁদতে শিখবে, তত তাড়াতাড়ি তার কৃপা। চোখের জলে তুমি হৃদয়ের অহংকার, হৃদয়ের বাসনা ধৌত করে দাও। আর যত ধৌত করে দেবে, তত কৃপা হবে। মা আজকের বলছে, খোকা খবরদার, এ জীবনে যতদিন বাঁচবি বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ চলে যাবে। যত কাঙাল থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো, আমি কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। কিন্তু জানো মা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমাকে এত বড় করেছো, কত রাত তুমি খাও না, আমার খুব কষ্ট হয়। মা একটা কাজ করি, আমিও কাজ করব। দুর্বোকা তুই, ওইটুকু বাচ্চা ছেলে কি কাজ করবি? ও মামা, আমি অন্য কাজ না করতে পারি, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষের ছেলে, ঘোষ যাত্রী যারা আছে, এই ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। ওইটাকে আমাকেই বললো না, আমার বাবা দেয় না। কারণ আমার বাবা দুধের ব্যবসা নয়, ছানার ব্যবসা। সে জল তো দিতেই হবে, কারণ হিসাবটা কি দুধের হবে মা? দুধের হলে নয় হতো, ছানার হবে। তাহলে আমার বাবা দেয় না। তো আজকের এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কাজ না পারুক, এরা ওই গরুর কাজগুলো খুব ভালো পারে। তো আজকের বিহারি বলছে, ও মামা, তোমার দুঃখ মোচন করতে আমি একটা কাজ নেব। তা মা হেসে হেসে বলছে, ওই দেখো ওইটুকু ছেলে, ও নাকি কাজ করবে। তা যা যা দেখি কোথা থেকে কাজ পাস জানিয়ে আয়। তা একটা বড় লোক বাড়িতে গেছে, তিনতলা বাড়ি। বাবুজি, ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। ও বাবু, তোমার গোয়ালে দেখলাম অনেক গরু আছে, আমার দুটি চড়াতে দেবে গো? যা মাইনে দাও দেবে, আমি একটু মার দুঃখ মোচন করতে চাই। বড় লোকটির হৃদয়টা দুলে উঠলো, আহা, এতটুকু দুধের বালক, এর এত মাতৃভক্তি। হ্যাঁ, তা শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াস। যেই না বলেছে 6টা গরু আছে, চড়াস। লীলার পাশে বললেন, ভাবো করে মূর্খ, 6টা যদি গরু ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। 6টা গরু চড়াচ্ছে, যার বাড়ি গরু আছে সেও চড়াচ্ছে, যার নাই সেও চড়াচ্ছে। আবার কেউ কেউ হয়তো গরু নিয়ে কীর্তন শুনতে এসেছে।
তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। এই 6টা গরুকে একটা 5 বছরের বাচ্চা চড়াতে পারি? যদি 2-3টে পারবে, সব কটা পারবে না। তা লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ তুমি ওইটুকু বাচ্চাকে বলছো 6টা গরু চড়াবে? বিহারী বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 2-4টে অন্তত পারি। জোর হয়তো 4টে পারবো, কিন্তু সব পারবো না। ঠিক আছে, তুই যে কটা পারিস তুই চড়াবি। তোর ভক্তি দেখে বড় কষ্ট হচ্ছে, এত মাতৃভক্তি। শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, 25 পয়সা। এখনকার দিনের নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তা বিহারী মনে মনে ভাবছে, 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। তো ছোট্ট ছেলেটা কাজে যুক্ত হয়েছে, আর প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর গরু চড়ায় আর মনের আনন্দে ওই রোদে রোদে গরু চড়ায়। আর দেখবে যারা গরু চড়ায় হাতে একটা লাঠি থাকে, তাই না? গরুগুলোকে তাড়াতে হবে। আর ওই গরুর লাঠিটা নিয়ে কি করেছে জানো বিহারী? ব্রজের কানরে বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। কি মা ভুল বললাম? বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, আর ফসলটা তোমার বিহারী লাল। তাহলে মাটি ভালো হলে, বীজ ভালো হলে তার ফসল ভালো অনিবার্য। তার ছেলেটার যেমন তৈরি করেছে ছোটবেলা থেকে, ভগবানের কাছে প্রার্থনা করেছে, আমার কৃষ্ণ ভোলা পাখি। একদিনও বলেনি আমার চাকরিওয়ালা ছেলে দাও, একদিনও বলেনি আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। সব সময়ের জন্য মায়াবতীর একটাই কথা ছিল, যে ছেলে আসবে আমি থাকি বা না থাকি ও যেন কৃষ্ণ ভক্ত হয়। তা মাঠে গরু চড়াচ্ছে, ওর অন্য কিছু খেলা নয়। দাও না আমায় কিছু খেতে, আমার উদর যে জ্বলছে, সকাল থেকে কিছু খাই। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। আমি যদি ওর কাছ থেকে চলে যাই, গ্রামের লোকরা ভাববে ও অনাথ, অনাথ ভেবে কিছু খেতে অন্তত দেবে। তাই করি, আজকে রাত্রিবেলা ছেলেটাকে ছলে বলে ওকে একটু ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। ছেলেটাকে কোনো রকমে একটু ভালোবেসে আদর যত্ন করে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, খোকা একটু রাতটুকু কাটাতে দে। আমি বলছি কাল সকালবেলা দেখবি তুই এত এত খাবার পাবি না, খেয়ে খেতে পারবি না। আজকে রাতটুকু একটু কষ্ট করে। ও মা, বড্ড খিদে পেয়েছি, একবার বলো না কি খাবো। বলেন তো মা, সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি কিছু দিতে না পারে, তার থেকে কি মৃত্যু শ্রেয় নয়? আমার মনে হয় তার থেকে মৃত্যুটা অনেক ভালো। ছেলেটাকে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, আর ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ছেলেটাকে আস্তে আস্তে করে পাশে রেখে মায়াবতী আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি চলে যাচ্ছি চিরজনমের মতো, আমার ঘুমন্ত ছেলেটা রইল, তোমার কাছে কিছু চাই না, আমার ছেলেটাকে তুমি তোমার চরণের দাস। ও মামা, আর জীবনে আমি খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ফেলে রেখে চলে যেও না। তুমি চলে গেলে কে আমাকে খাওয়াবে, কে আমাকে ঘুম পাড়াবে, আমি কার কাছে থাকবো? আমি কথা দিচ্ছি মা, কোনোদিন আমি খেতে চাইবো না, কিন্তু তুমি চলে যেও না। মা আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি যাব না, আমি কোথাও যাব না, তোরেছি কোথাও যাব না। মা আমি খেতে চেয়েছি বলে তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মামা, একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি তো এত আমার কৃষ্ণকে ভালোবাসো, মা পাশের বাড়ি বন্ধুদের দেখি তারা তো গোটা গোটা চালের অন্ন পায়, গোটা গোটা চালের ভাত খায়। ও মামা, ও মা বলো না, আমরা কি কোনোদিন গোটা চালের ভাত খেতে পারবো না? আচ্ছা সেটা নাই বা হলো, কৃষ্ণ কি পারে না?
আমাদের একটু বড় লোক করে দিতে। চুপ চুপ, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন কোনোদিন আমার কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবি না। হরি বিহারী আমি চলে চলে আমি চলে যাই হরি বিহারী। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার বিহারীকে তোমার কাছে রেখে গেলাম। আমার জীবন নদীর আমি চলে যাচ্ছি প্রভু। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা আমার বিহারী রইল প্রভু, তুমি ওকে একটু কৃপা করো। বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে হরি বল হরি বল। বেঁধেছিলাম বাসা, সবই অচলে হবে আমার যাওয়ারে কানে জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী
থেকে বের করেছে ছোট ছেলে, পিছন থেকে সে মার আঁচলটা টেনে ধরেছে। মা, মা, কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একাই ঘরে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? হাতে লাঠিটা নিয়ে ব্রজের কাঁধে কোন দুঃখে তুই রাজা হলি দারোগা। উলুধ্বনি মাইরা ব্রজের কাননে তুই রাজা হলি তার হাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি তার কাপড়ে। তুই বাঁচিয়ে বাঁচিয়ে বনের ধেনু, সজাবে না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের পথে চড়াবি না আর কি ধেনু। হরি বিনায়াম ব্রজে চড়ুই বাঁশির সুরে তুই রাজা হলি তার হাপুরে। কানা দুঃখ